সো বিগত কয়েক বছর ধরে এক্সআরপি কয়েনটার উপরে কিন্তু আমরা সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাইনি। তার একটা রিজন ছিল এক্সআরপি কয়েনটার উপরে একটা এলিগেশন ছিল, যার কারণে এক্সআরপি কয়েনটা কিন্তু ডাউন 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 যাচ্ছিল। দেন 2021-এর বুল রানে পর্যন্ত এক্সআরপি সেই রকম পারফর্ম করতে পারেনি। বাট হঠাৎ করে আমরা কিন্তু এই 2025-এর কয়েকদিন আগে এক্সআরপি কয়েনটা তার যে অল টাইম হাই সেটাকে ব্রেক করে নিউ অল টাইম হাই তৈরি করেছে। আর এখান থেকেই আমাদের মনে প্রশ্ন উঠে এসছে, যারা আমরা বহুদিন ধরে এক্সআরপি কয়েনকে হোল্ড করে রয়েছি, যে এবার আমাদের এক্সআরপি কয়েনটা সেল করে দেওয়া উচিত না এক্সআরপি কয়েনটা আমাদের হোল্ড করা উচিত। এইরকম ভুরি ভুরি প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করতেই থাকেন। সো আজকের এই ভিডিওটা যদি আপনি এক্সআরপি কয়েন হোল্ড করে আছেন তাহলে আপনার জন্য খুবই ইনফরমেটিভ। তার কারণ হয়েছে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এক্সআরপি কয়েনটা আমাদের কি করা উচিত। এবারে যারা এক্সআরপিটা অনেক নিচে বাই করেছেন তারা ভাবছেন এক্সআরপিতে প্রফিট রয়েছে, তো এক্সআরপিটা সেল করে দেব নাকি একটু হোল্ড করব। এই দুটো প্রশ্ন আপনাদের মনে আসার একটাই রিজন, তার কারণ হয়েছে আমরা এখন জানি যে কয়েকদিনের মধ্যে কিন্তু হয়তো অল সিজন বা বুল র্যালি স্টার্ট হতে পারে, এইরকমটাই কিন্তু মার্কেটে আমরা বুঝতে পারছি। তো সেই হিসেবে যদি আমরা এখন এই কয়েনটাকে সেল করে দিই তাহলে এই কয়েনটা যদি আরেকটু দাম বাড়ে তাহলে প্রফিটটা ভালো পাওয়া যেত, এইরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে ঘোরে। তো বেসিক্যালি আমি যেটা আমার সাথে করব সেটা হয়েছে এক্সআরপি কয়েনটা আমারও কিন্তু একটা অনেকটা লোতেই বাই করা রয়েছে। তো আমি যেটা এক্সআরপির সাথে করেছি সেটা হচ্ছে এক্সআরপি কয়েন যখন তার অল টাইমকে ব্রেক করেছে তখন কিন্তু আমি এক্সআরপি কয়েনটার 50% সেল করে দিয়েছি। ক্রিপ্টো মার্কেটে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিপ্টো মার্কেটে কিন্তু কোনো কয়েনের সাথে যদি আপনি প্রেম ভালোবাসা দেখেন তাহলে সেই কয়েন কিন্তু আপনাকে লাস্ট অবধি কিন্তু ব্যথাই দেবে, কিন্তু আপনাকে কিন্তু সে ভালোবাসা দেবে না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল মার্কেট, অনেক হাই ফ্ল্যাকচুয়েট একটা মার্কেট। এখানে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে ভাবতে হবে, ইনভেস্টমেন্ট করার পরেও আপনার কাছে প্রপার একটা প্ল্যান থাকা উচিত আপনি কোথায় এক্সিট করবেন। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে যখন তখন ফেসে যেতে পারেন। বেসিক্যালি এই ভিডিওটা কিন্তু আমি এডুকেশন পারপাস তৈরি করেছি, এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্স অ্যাডভাইস আপনাকে দেওয়া হচ্ছে না। আমার কাছে এক্সআরপি কয়েন রয়েছে, সেটা নিয়ে আমি কি প্ল্যানিং করছি এবং কি করতে চলেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এখান থেকে যাতে আপনারা কিছুটা লার্নিং নিতে পারেন, ব্যাস এই। সো বেসিক্যালি এক্সআরপি কয়েনটা আমি যেখানে বাই করেছি মোটামুটি আমি বাই করেছিলাম $2.6 কাছাকাছি। অল টাইম যখন ব্রেক করেছে তখন আমি 50% সেল করে দিয়েছি। 50% সেল করেছি এই জন্য, তাহলে আমার যে ক্যাপিটাল সেটা ম্যাক্সিমাম আমার কিন্তু রিলিফ হয়ে গেছে, অর্থাৎ রিস্ক ফ্রি হয়ে গেছে। এবারে যেটুকু আমার রয়েছে সেটা অ্যাপ্রক্সলি প্রফিট আর সামান্য কিছু মিলিয়ে রয়েছে। এবার সামনে যেহেতু অল সিজন রয়েছে, বুল রান রয়েছে, আমরা সবাই জানি কম বেশি, সেটা আসবে কি আসবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু সেটা রয়েছে আমরা এটুকু প্রিভিয়াস ডেটা ওয়াইজ জানি। তো সেখানে কিন্তু যদি এক্সআরপি কয়েনটা আরও পাম্প করে তাহলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট আমি কিন্তু এটাকে সেল করব। এরপরে যে 50% রয়েছে সেটাকে আমি মোটামুটি $4 কাছেও যদি যাই তাহলে 25% সেল করতে পারি, তারপরে আবার 25% সেল করে এই প্ল্যানিংয়েই কিন্তু আমি এক্সআরপি কয়েনটাকে সেল করব, প্ল্যানিং করে রেখেছি। এবং এক্সআরপি কয়েন আমি নতুন করে কিন্তু আর বাই করব না, তার কারণ হচ্ছে এক্সআরপি তার বটম লেভেল থেকে কিন্তু অনেকটাই উপরে ট্রেড করছে। সো এখানে দাঁড়িয়ে এক্সআরপি কয়েন বাই করাটা কিন্তু আমাদের জন্য অনেকটা রিস্কি হতে পারে। তার কারণ হচ্ছে যে কয়েন তার বটম থেকে অল টাইমকে ব্রেক করেছে সেটা কিন্তু অনেকটাই বেশি প্রাইসে চলে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এক্সআরপিতে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হচ্ছে এখন একটু চাপের ব্যাপার হতে পারে। যদি মার্কেটে একটু ড্রপ আসে বা মার্কেট একটু ফল করে তাহলে কিন্তু এক্সআরপি অনেকটা ডাউনেও আসতে পারে। সো বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, যারা এক্সআরপি আগে থেকে বাই করে হোল্ড করছেন তারা বুঝতে পারছেন না যে এক্সআরপি অ্যাকচুয়ালি কি করা উচিত। সো আমি কি করছি সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম। একটা প্ল্যানিং নিয়ে কিন্তু আপনারও মনে হয় এক্সআরপি স্টেপ বাই স্টেপ সেল করে দেওয়া উচিত। যত ভালো কয়েনই হোক না কেন ক্রিপ্টো মার্কেটে কিন্তু কখন ডাম্প আসবে কখন পাম্প আসবে এটা কিন্তু বলা খুবই মুশকিল। প্রফিট
চোখে দেখা আর প্রফিট বুক করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে। আমরা কিন্তু অনেকেই প্রফিট দেখি, প্রফিটটাকে বুক করি না, আলটিমেটলি লাস্টে কিন্তু আমরা লসে কনভার্ট হয়ে যাই। সো আপনি যতই প্রফিট দেখেন না কেন, প্রফিটটাকে বুক করতে হবে। প্রফিট বুক না করলে কিন্তু সেটা প্রফিট হয় না। আর লাস্টে আবারও আরেকটা কথা বলবো, কয়েনের প্রতি প্রেম ভালোবাসা, সে যত কয়েনই হোক না কেন, যে কয়েনই হোক না কেন, প্রেম ভালোবাসা কিন্তু দেখানোর মতো মার্কেট এটা নয়। এই মার্কেটে একমাত্র রাইট এন্ট্রি, রাইট এক্সিট প্ল্যানিং যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি যখন তখন ফাঁসতে পারেন। সো আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনি এক্সআরপি সম্বন্ধে কিছুটা হলেও ক্ল্যারিটি পেয়ে গেছেন। ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড, মার্কেট রিলেটেড বিভিন্ন টাইপের নিউজ আপডেট সব কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে টাইম টু টাইম দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।